কি সবাই কাগজ কলম নিয়ে বসেছো তো আজকে? কারণ আজকে আমরা যে ট্রান্সফরমেশন গুলো গত ক্লাসে দেখেছি ওইটাই আমরা আবার রিভার্স ট্রান্সফরমেশন দেখবো। ঠিক আছে? তো আমি যখন ট্রান্সফরমেশন গুলো দেখাবো সেটা তোমার সাথে সাথে করবা আমার সাথে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ধরো কোন একটা গিভেন ফাংশন থেকে কিভাবে ন্যান্ড অনলি সার্কিট ডায়াগ্রাম তৈরি করা যায়, তাই না? আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি তোমাদের কোন টপিকটা পড়াচ্ছি একটু খেয়াল করে দেখো। এটা তোমাদের মরিস ম্যানুর বই থেকে আমি দেখাচ্ছি, চ্যাপ্টার 4 থেকে। ঠিক আছে? চ্যাপ্টার 4 থেকে 4.7, টপিক নাম্বার হচ্ছে 4.7, মাল্টি লেভেল ন্যান্ড সার্কিট। এখান থেকে দেখাচ্ছি। ঠিক আছে? তো ফার্স্টে আমরা দেখেছিলাম যে ন্যান্ড গেটকে কেন ইউনিভার্সাল গেট বলে, তারপর কিভাবে বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন করা যায় ন্যান্ড গেট দিয়ে। ঠিক আছে? এই সার্কিটটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, মনে আছে? এখন যেটা দেখতে পাচ্ছ, জি ম্যাম। হ্যাঁ, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা বুলিয়ান ফাংশন দেওয়া ছিল, সেখান থেকে কিভাবে আমরা ন্যান্ড ডায়াগ্রাম পেতে পারি। আচ্ছা, তো আমরা আজকে যেটা দেখবো যে ধরো কোন একটা ন্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে তোমাকে, ঠিক আছে? সেখান থেকে কিভাবে আমরা বেসিক সার্কিটে ফেরত যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখি তো আমরা, এই সার্কিটটা একটু দেখি। ঠিক আছে? এই সার্কিট ডায়াগ্রামটা একটু দেখি। এখানে ধরো একটা ফাংশন, আমি একটু জুম ইন করি। এখানে ধরো একটা ফাংশনের জন্য সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে? সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ তো, তাই না? এখন এই সার্কিট ডায়াগ্রামটাকে যদি আমরা ন্যান্ড অনলি সার্কিট ডায়াগ্রামে কনভার্ট করতে চাই, তখন কি হবে? এটা একটু অন্যরকম, এই জন্য আমরা এটা একটু আবার আলাদা করে দেখি। ঠিক আছে? আমি কপি করে নিয়ে যাই এটা। আচ্ছা, ফাংশনটা কি ছিল সেটা ধরো আমার জানার প্রয়োজন নাই, বা জানি ফাংশনটা, আমরা জানি ফাংশনটা থেকে অ্যান্ড ডট ডায়াগ্রাম যেটা, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন অ্যান্ড ডট ডায়াগ্রামটা যদি জানি, এরপরে আমার কি করতে হবে? 1 নাম্বার যে স্টেপ ছিল, মানে ন্যান্ড ডায়াগ্রাম পর্যন্ত যাওয়ার জন্য আমার 4টা স্টেপ ফলো করতে হতো। ঠিক আছে? তো এখানে 1 নাম্বার স্টেপটা আমরা পেয়ে গিয়েছি যে এন্ড অর সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে? 2 নাম্বার স্টেপটা কি ছিল বলো তো একজন, কি করতে হবে? ম্যাম এন্ড গেট গুলাকে চেঞ্জ করে ন্যান্ড বানাতে হবে। আচ্ছা, এন্ড গুলোকে চেঞ্জ করে আবার ন্যান্ড বানাতে হবে। ঠিক আছে? এখন তাহলে আমি একটা কাজ করি, এন্ড গেট গুলোকে ন্যান্ড গেট করি। তাহলে এখানে একটা বাবল ইনসার্ট করতে হবে, এই জায়গাতে একটা বাবল ইনসার্ট করতে হবে। ঠিক আছে না? 2 নাম্বার স্টেপের কাজ এটা। আচ্ছা, 3 নাম্বারে কি করতে হবে বলো? ম্যাম অর গেট গুলাকে অর গেট গুলোকে নট গেট। অর গেট গুলাকেও ন্যান্ড গেট করতে হবে, ইনভার্ট অর হ্যাঁ, দিয়ে। তাহলে আমরা এখানে বাবল ইনসার্ট করি, এখানে বাবল ইনসার্ট করি, এখানে এখানে বাবল ইনসার্ট করি। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার কাজ হলো। এরপর 4 নাম্বারে আমার দেখতে হবে যে আমরা যে সকল স্মল সার্কিটে নিয়ে এসেছি তাদেরকে তার কম্পেনসেটেড হয়েছে কিনা, হ্যাঁ, মানে ক্যান্সেল হয়ে গিয়েছে কিনা। তাহলে প্রথম থেকে দেখি, আমি এখন যে ব্রাঞ্চের উপরে রেখে দেখাচ্ছি, এখানে স্মল সার্কেলটা এই স্মল সার্কেল দিয়ে এটা এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে? এই লাইনে এখানকার স্মল সার্কেলকে ক্যান্সেল করার জন্য আমার কি করতে হবে বলুন তো? ই এর মধ্যে কি কোনো চেঞ্জ আনতে হবে? ইতে কি কোনো চেঞ্জ আনতে হবে নাকি?
ম্যাম আপনার কথা কিছু হ্যালো শোনা ম্যাম, যাচ্ছে আপনার না। কথা শোনা যাচ্ছে না। আমি জিজ্ঞেস করছি যে ই এর ইনপুটে কি কোনো চেঞ্জ হবে? জি ম্যাম, ই প্রাইম ম্যাম। ই প্রাইম হবে, ওকে। আচ্ছা, তারপরে যে অর গেটটা এখানে কি চেঞ্জ হবে? এ এ প্রাইম হবে। বি হবে। এ প্রাইম হয়ে যাবে আর বিটা হয়ে যাবে বি প্রাইম, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনাল স্টেজে যে অ্যান্ড গেটটা আছে সেখানে তো আমি একটা বাবল নিয়ে এসেছি। এখন এটা কি করব? এটাকে আমি কিভাবে ক্যান্সেল করব? এই বাবলটার জন্য তো আমার এফটা হয়ে গেল আসলে এফ প্রাইম, তাই না? আচ্ছা, এখন এটাকে কিভাবে আমি ক্যান্সেল করতে পারি বলো? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই লাইনে আর একটা ন্যান্ড গেট নিয়ে আসতে পারি, ঠিক আছে? আর একটা যদি ন্যান্ড গেট নিয়ে আসি, তাহলে এখানে যে ইনভার্সনটা হয়ে যাচ্ছিল সেই ইনভার্সনটা ক্যান্সেল হয়ে যাবে এবং এফ আমরা পাবো ফাইনালি এই স্টেজ থেকে। ঠিক আছে, বুঝছো? তাহলে এটাকে যদি আমি ফ্রেশ করে ম্যাম পড়াই। ম্যাম লাস্ট ক্লাসে এরকম একটা করানো হয়েছিল যেটা শেষে হচ্ছে ন্যান্ড গেট ছিল, তাহলে কি ওইটাও ম্যাম আরেকটা ন্যান্ড গেট দিয়ে এফ না, বার কে? শেষে ন্যান্ড গেট আমরা মনে হয় এরকম কোনো কিছু কি করেছি যেটা শেষে ন্যান্ড গেট ছিল? ম্যাম লাস্ট প্রবলেম যেটা ছিল গত ক্লাসে, ওই আমার যে মনে হয় না যে এরকম কিছু করেছি আমরা। ঠিক আছে, এরকম কিছু করানো হয় নাই। যদি এরকম কিছু করানো হয়, সেখানে যদি ন্যান্ড গেটের প্রয়োজন থাকতো তাহলে তো বলতাম, তখনই বলতাম। জি ম্যাম, মানে এরকম যদি ন্যান্ড গেটের প্রয়োজন হয় তাহলে ম্যাম আরেকটা ন্যান্ড গেট অ্যাড করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ, এরকম। প্রয়োজন হলে আরেকটা ন্যান্ড গেট নিয়ে আসতে হবে। আমি আসলে এরকম প্রবলেম কতদিনই তোমাদের করাতে যাচ্ছিলাম, আমি খুঁজে পাচ্ছিলাম না। ঠিক আছে, প্রবলেমটা আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, যে জন্য আজকে খুঁজে পেয়েছি, এই জন্য আজকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা দেখো তো বইয়ে কি কি, বইটার সাথে আমাদের একটা মিলে কিনা। ঠিক আছে, বইয়েও এরকম একটা ডায়াগ্রাম এসেছে। ঠিক আছে, ঠিক আছে, এ পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? 179, তাসলিম তুমি কি বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা আচ্ছা, রিফাত 137, 140205 137, রিফাত কারো জি ম্যাম। কোনো কোয়েশ্চেন আছে এখানে? না। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। ঠিক আছে, পরবর্তী টপিক হচ্ছে যে ন্যান্ড ডায়াগ্রাম থেকে কিভাবে আমরা বেসিক সার্কিট ডায়াগ্রামে যেতে পারি। ঠিক আছে, কিভাবে করা যায় দেখো। দেখো, ট্রান্সফরমেশন টু অ্যান্ড অর ডায়াগ্রাম। ঠিক আছে, এখানে তিনটা ডায়াগ্রাম দেখানো আছে। প্রথমে হচ্ছে ন্যান্ড অনলি ডায়াগ্রাম দেখানো আছে। তারপর ন্যান্ড অনলি ডায়াগ্রামকে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ কনভার্ট করে অ্যান্ড অর ডায়াগ্রামে যেতে পারি সেটা এখানে দেখানো আছে। ঠিক আছে, তো তোমাদের বইয়ে এটা বলা আছে যে কিভাবে করতে হবে। আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের ফাইনাল স্টেজের যে গেটটা সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ফাইনাল ফাইনাল আউটপুট আমরা যেই গেটটা থেকে পাচ্ছি সেই গেটটা আমাদের সিলেক্ট করতে হবে।
আচ্ছা, আমি আমাদের অ্যানালাইসিসের সুবিধার জন্য আমরা এখানে গেটের গুলোর নাম্বার দিই, ঠিক আছে? 1, এটা দিই 2, 3, 4, 5। আচ্ছা, তো আমার এখানে ফাইনাল আউটপুট পাচ্ছি যে গেটটা থাকে, সেই গেটের নাম্বার কত বলো তো? ম্যাম 5। হ্যাঁ, সেটা হচ্ছে 5 নাম্বার গেট। তার মানে আমরা এই যে ন্যান্ড অনলি ডায়াগ্রাম আছে, এখান থেকে আমরা অ্যান্ড অর ডায়াগ্রামে যেতে চাচ্ছি। আমার ফার্স্টে সিলেক্ট করতে হবে যে ফাইনাল আউটপুট যেটা পাচ্ছি, যেই গেট থেকে পাচ্ছি সেই গেট কোনটা, সেটা হচ্ছে 5 নাম্বার গেট, ঠিক আছে? এরপর আমার কি করতে হবে, একটা লেভেল বাদ দিতে হবে, একটা লেভেল বাদ দিয়ে পরের লেভেলে যেতে হবে, ঠিক আছে? অল্টারনেট লেভেল গুলো সিলেক্ট করতে হবে। তো 5-এ ইনপুট এসেছে 4 নাম্বার গেট থেকে 2 নাম্বার গেট থেকে, তাহলে 4 নাম্বার গেট আর 2 নাম্বার গেটকে আমরা কনভার্ট করব না, কনভার্ট করব একটা লেভেল বাদ দিয়ে পরের লেভেলকে। পরের লেভেলের গেট কে বলতে পারো? 3 নাম্বার গেট। 3 নাম্বার গেট। 3 নাম্বারের পরের লেভেল হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বারকেও আমরা ছেড়ে দিব, 1 নাম্বারকে আমরা কনভার্ট করব না। যদি একের বাম পাশে আর কোনো গেট থাকতো তাহলে আমরা সেটাকে কনভার্ট করতাম আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো সিলেক্ট করলাম অল্টারনেট লেভেল গুলা। এখন এরপরে কি করব? এরপরে হচ্ছে আমার ন্যান্ড গেট যেটা আছে, ঠিক আছে? ন্যান্ড গেট কে আমরা জানি যে ন্যান্ড গেট ইকুইভ্যালেন্ট টু ইনভার্টর, ঠিক আছে? ন্যান্ড ইকুইভ্যালেন্ট টু ইনভার্টর আমরা ইনভার্টরে কনভার্ট করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? ন্যান্ড গেট গুলোকে আমরা ইনভার্টরে কনভার্ট করব, তবে সকল ন্যান্ড গেটকে না, যাদেরকে আমি এখানে সিলেক্ট করেছি তাদেরকে আমরা ইনভার্টরে কনভার্ট করব। তাহলে আমি এটাকে কনভার্ট করি, দেখুন। তিন নাম্বার আর 5 নাম্বার যে ন্যান্ড গেট ছিল তাদেরকে আমি ইনভার্টরে কনভার্ট করলাম, ঠিক আছে? এটা ছিল একটা কাজ, এটা করলাম। এর পরের কাজ হচ্ছে যে স্মল সার্কেলকে ক্যান্সেল করতে হবে, ঠিক আছে? স্মল সার্কেল যারা আছে তাদেরকে কম্পেনসেট করতে হবে। কম্পেনসেট করতে গেলে আমার কি কি করতে হবে দেখি, শুরু থেকে দেখি। এইখানে একটা বাবল আছে, এইখানকার বাবল আর এখানকার বাবল কি এমনি এমনি ক্যান্সেল হয়ে যাচ্ছে না? একজন আরেকজনকে ক্যান্সেল করে দিচ্ছে কিনা বলো? ক্যান্সেল হয়ে জি যাচ্ছে। ম্যাম দিচ্ছে। তাহলে আর এই যে এখন আমি যেটাকে বোঝাচ্ছি, যে সার্কেলটাকে, এটাকে ক্যান্সেল করার জন্য আমার কি করতে হবে বলো? বি প্রাইম কে বি তে কনভার্ট করতে হবে না? ইয়েস ম্যাম। এটা বাদ চলে গেল, ঠিক আছে? এইটা বাদ দিতে গেলে আমার বি বি মানে বি বি প্রাইম শুধু বি হবে, ঠিক আছে? আচ্ছা, সামনে দেখো কি করা যায়। এই সার্কেল একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, এই সার্কেলও এই সার্কেলকে ক্যান্সেল করে দিচ্ছে না? তাহলে দেখো সকল এখানে যতগুলো বাবল ছিল সবাই ক্যান্সেল হয়ে গেল। এখন আমার সার্কিটে পড়ে আছে শুধু হচ্ছে অ্যান্ড গেট আর অর গেট। এখন এটাকে যদি আমি ফ্রেশ করে আবার ড্র করি, ঠিক আছে? ফ্রেশ করে ড্র করলে আমি শুধু অ্যান্ড অর ডায়াগ্রামটাই পাবো।
ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? এভাবে তাহলে আমাদের কনভার্সন করতে হবে। আচ্ছা, তো আমরা তো দেখলাম ন্যান্ড গেটের টপিকটা দেখলাম, এরপরে আমরা চলে যাব হচ্ছে নর গেটে। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, এখন দেখো আমরা মাল্টি লেভেল নর সার্কিট পড়ব। নর সার্কিটকেও বা নর গেটকেও তোমার ইউনিভার্সাল গেট বলা হয়। ঠিক আছে, কেন বলা হয়? কারণ নর গেট দিয়েও আমরা যে কোনো রকম সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এখানে দেখানো হয়েছে, যে তোমার ইনভার্টার কিভাবে অ্যাচিভ করতে পারি, অর গেটকে কিভাবে অ্যাচিভ করতে পারি, তারপর তোমার এন্ড গেটকে কিভাবে অ্যাচিভ করতে পারি, এটা আমরা এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা নর গেট দিয়ে কিভাবে আমরা অর ফাংশন পাই? নর গেটের আউটপুটে যদি আরেকটা নর গেট ইনসার্ট করা হয়, তাহলে নর গেটের আউটপুট হচ্ছে a প্লাস বি হোল বার। যদি আরেকটা নরে আমরা এটাকে ফিট করি, তাহলে ফাইনাল যে নর গেট তার আউটপুট হবে a প্লাস বি। ঠিক আছে, অ্যান্ড গেট কিভাবে পাওয়া যায়? অ্যান্ড গেট হচ্ছে যে ফার্স্টে আমরা দুইটা ইনপুটকে ইনভার্ট করব, ইনভার্টেড ইনপুট গুলাকে নর গেটে ইনপুট হিসেবে দিব। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এ বার প্লাস বি বার হোল বার ইকুয়াল লেখা হচ্ছে এ বি, এটা কিভাবে আসছে বলতে পারো? ডি মর্গানস ল থেকে। মর্গানস ল থেকে লেখা হয়েছে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো নর গেট দিয়ে অ্যান্ড গেটের ফাংশন পেতে চাই, আমাদের এভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এই অংশটুকু তোমরা ভালো করে প্র্যাকটিস করবা, কারণ অনেক সময় তোমার পরীক্ষাতে কোয়েশ্চেন আসে যে নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট কেন বলি। সেটার আনসার হচ্ছে এরকম, যে নর গেট দিয়ে আমরা যে কোনো সার্কিট ডায়াগ্রাম ইমপ্লিমেন্ট করতে পারি, বেসিক গেট গুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে করতে পারি সেটা এভাবে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা মাল্টি লেভেল নর সার্কিট কিভাবে পাওয়া যায় সেটা দেখি। তার আগে আর একটা জিনিস দেখে আসি। আচ্ছা, এখন স্ক্রিনে তোমরা দুইটা গ্রাফিক সিম্বল দেখতে পাচ্ছ নর গেটের। ঠিক আছে, এ নাম্বার গ্রাফিক সিম্বলটা হচ্ছে যেটা টিপিক্যাল নর গেটের সিম্বল সেটা, আর বি নাম্বারে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনভার্ট অ্যান্ড। ইনভার্ট অ্যান্ড মানে হচ্ছে যে অ্যান্ড গেটে ইনপুট গুলো ইনভার্টেড হয়ে ইনপুট হিসেবে যাচ্ছে অ্যান্ড গেটে। ঠিক আছে, এরা একে অপরের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এখন ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে এ বার বি বার সি বার, সরি আমি ন্যান্ড গেট বলছি, মানে বি নাম্বার গেটে যে অ্যান্ড গেটটা আছে এর ইনপুট হচ্ছে এ বার বি বার সি বার, তো আউটপুটটা হচ্ছে এ বার এন্ড বি বার এন্ড সি বার, এটি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি হোল বার, ডি মর্গানস ল থেকে আমরা লিখতে পারি। তো এই নাম্বারে যে গ্রাফিক সিম্বল দেখতে পাচ্ছ তার আউটপুট আর এটার আউটপুট কি সেম। ঠিক আছে, তো তার মানে আমরা বলতে পারি যে এরা পরস্পরের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এটা আমাদের কেন জানা লাগলো? এটা লাগলো কারণ আমরা এখন যদি মাল্টি লেভেল ল্যান্ড সার্কিট ইমপ্লিমেন্ট করতে চাই, তখন আমাদের এই ইনভার্ট অ্যান্ড যে সিম্বলটা ওটা প্রয়োজন হবে। আচ্ছা, এখানেও তোমার কিভাবে আমরা কোনো একটা সার্কিট ডায়াগ্রামকে কিভাবে নর গেটে নিয়ে যেতে পারি এটা স্টেপ গুলা বলা আছে। ঠিক আছে, তোমরা এটা একটু বই থেকে দেখবা যে কিভাবে কিভাবে কি করতে হবে। আমি এটা আলাদা করে পড়ছি না, কারণ আমি যখন কনভার্সনটা দেখাবো তখন তোমাদেরকে আমি বলে দিব। আমরা একটা ফাংশনকে নিয়ে কাজ করব, সেই ফাংশনটা কি দেখো। আচ্ছা, এই ফাংশনটা থেকে আমরা একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করব যেটা হচ্ছে নর অনলি সার্কিট। ঠিক আছে,
1 নম্বর স্টেপে আমার যেটা করতে হবে যে এই ফাংশনটার ডায়াগ্রাম ড্র করতে হবে এন্ড অর গেট দিয়ে, ঠিক আছে? এন্ড অর গেট দিয়ে যদি আমি ড্র করি তাহলে আমি কি করতে পারি দেখো, এ বি ই এটা হচ্ছে আমার এফ, ঠিক আছে? দেখো তো সার্কিট ডায়াগ্রামটা কি ঠিক আছে, কোথাও কি কোনো কিছু বাদ রয়ে গেল কিনা? ঠিক আছে ম্যাম। ঠিক আছে না? আচ্ছা। সাদিয়া জাহান, তুমি কি লিখছো ক্লাস লেকচার? ওয়ান 72। রোল নাম্বার 172, সাদিয়া জাহান, শুনতে পাচ্ছ আমার কথা? Yes, ma'am. আচ্ছা, রোল 172, তাহলে আমি আজকে ধরে নেব যে সে ক্লাসে অ্যাবসেন্ট না, প্রেজেন্ট দেখালো সে অ্যাবসেন্ট। Ma'am, আমি আসছি। ম্যাম ওই রেসপন্স করতেছে, কিন্তু হচ্ছে ওর মনে হয় মাইকে একটু সমস্যা, আস্তে কোথায় শোনা যাচ্ছে। রেসপন্স? আচ্ছা, তো আমি এই যে কনভারসেশনটা দেখাচ্ছি এটা তোমরা সবাই, আমি আগে বলেছি যে ক্লাসের শুরুতে এটা আমার সাথে সাথে করবা, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার স্টেপে ছিল এন্ড অর ডায়াগ্রাম ড্র করা, করলাম। 2 নাম্বার স্টেপে যেটা করতে হবে যে আমার অর গেটকে নর গেটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার স্টেপ। তো অর গেটকে যদি আমি নর গেটে কনভার্ট করি, প্রত্যেকটা অর গেটের সামনে একটা করে বাবল ইনসার্ট করব, ঠিক আছে? ওকে, বাবল ইনসার্ট করতে হবে। 3 নাম্বার স্টেপে হচ্ছে আমার এন্ড গেট গুলোকে কনভার্ট করতে হবে হচ্ছে কিসে কনভার্ট করতে হবে, কেউ বলতে পারবা? ম্যাম ইনভার্ট অ্যান্ড ইনভার্ট এন্ড এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? ইনভার্ট এন্ড এ কনভার্ট করব। তো এন্ড গেট গুলোকে ইনভার্ট এন্ড এ কনভার্ট করার জন্য আমার এখানে কিছু বাবল নিয়ে আসতে হবে, এখানেও বাবল নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসলাম বাবল। তাহলে 4 নাম্বার স্টেপ কি হতে পারে বলো তো? আগের যে আমরা স্টেপ গুলো দেখেছি সেখান থেকে আইডিয়া নিয়ে বলতে পারো কি করতে হবে? ম্যাম ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, যতগুলো স্মল সার্কেল নিয়ে এসেছি তারা কম্পেনসেট হচ্ছে কিনা আমরা দেখতে হবে। তাহলে শুরু করি দেখা। এখানে যে স্মল সার্কেল নিয়ে এসেছি এদেরকে কম্পেনসেট করব এবার বিবার বানিয়ে, ঠিক আছে? এখানে দেখো একই সেম লাইনে দুইটা বাবল আছে, তার মানে এরা একে অপরকে কম্পেনসেট করছে। আবার নিচে দেখো সেম লাইনে দুটো বাবল আছে, তার মানে এরা একে অপরকে কম্পেনসেট করছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে তো হয়েই গেল। এখন আমি যদি ফ্রেশ করে আবার ড্র করি তাহলে কি পাই দেখো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল নর অনলি ডায়াগ্রাম।
ঠিক আছে। আচ্ছা তাহলে তোমরা এখন প্রবলেম করো, করে আমাকে দেখাও, ঠিক আছে? এই যে বুলিয়ান ফাংশনটা আছে, এই ফাংশনটার জন্য তোমরা নর অনলি ডায়াগ্রাম ড্র করো, ঠিক আছে? ডায়াগ্রাম ড্র করো। আমি ফার্স্ট যে দুজন আমাকে দেখাতে পারবে, ঠিক আছে, তোমরা তোমাদের ক্যামেরা দিয়ে আমার সাথে শেয়ার করবা। যে দুজন আমাকে দেখাতে পারবে ফার্স্ট, যে দুজন, তাদেরকে আমি আজকের ক্লাসের জন্য একটা বোনাস নাম্বার দিব, ঠিক আছে? তোমাদের কতক্ষণ টাইম দিব? 3 মিনিটে করতে পারবা? 3 মিনিট না, 5 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? এর মধ্যে করো। যে যার করা হয়ে যাবে সবাই কি শুনতে পেয়েছো আমার কথা? ওকে, স্টার্ট করো। আব্দুল্লাহ, তোমার কি হয়ে গেছে? জি ম্যাম, হয়েছে। আচ্ছা, একটু ওয়েট করো, আর 2-3 মিনিট ওয়েট করো, আমি তারপর জি একবারে ম্যাম, চেক করি। ঠিক আছে। ম্যাম আচ্ছা, দুইজন হ্যান্ড রেজ অলরেডি করেছে, 177, 159 আর 158। আচ্ছা, তাহলে তোমরা দেখো, আমি তাহলে স্ক্রিনশটটা বন্ধ করি, ঠিক আছে? তোমরা তোমার ফার্স্টে করেছে হচ্ছে আব্দুল্লাহ 177, তুমি তাহলে শেয়ার করে আমাদেরকে দেখাও সার্কিট ডায়াগ্রামটা। ম্যাম আব্দুল্লাহ, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দাঁড়াও হ্যাঁ ঠিক আছে আব্দুল্লাহ, তোমার সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে, ওকে। তোমার হচ্ছে রোল নাম্বার 177। আচ্ছা, এরপর হচ্ছে জি ম্যাম। 159। 159 দেখো। 159 তোমার, দাঁড়াও, ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে না তোমার, একটু আর একটু উপর থেকে ধরতে পারো। তুমি এর উপর কি কোনো প্রাইম আছে এখানে? আচ্ছা, 159 ঠিক আছে, তোমার সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে। 158, 158, 158, হ্যাঁ 158 তোমার সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে। আর একজন দেখতে পাচ্ছি, কে? নাহিয়ান রহমান। আচ্ছা নাহিয়ান রহমান, তোমার সার্কিট ডায়াগ্রাম দেখি। রোল নাম্বার 156। তোমার ডায়াগ্রামটা এরকম কেন হলো নাহিয়ান? ম্যাম 2 ইনপুটের গেট ও গুলো আচ্ছা, তুমি ইউজ করছি। 2 ইনপুট ধরে নিয়েছো, তাই না? জি ম্যাম, এই যে এখানে আর কি সব অর গুলোকে নর করা হয়েছে, আর এখানেই এন্ড ইনপুট গুলোকে বাবল দেওয়া বুঝছি। হয়েছে। আচ্ছা পরে নাহিয়ান, তুমি এটাকে 3 ইনপুট ধরে নিও, ঠিক আছে? 3 ইনপুট ধরে নিলেই তোমার অ্যানালাইসিস করার সুবিধা হবে, ঠিক ইয়েস আছে? ম্যাম। কিন্তু তোমার সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে।
Yes, ma'am. আচ্ছা আমি তাহলে আজকে 4 জনকে বোনাস নাম্বার দিলাম। আচ্ছা আর কি কেউ করেছো, কমপ্লিট করেছো আর কেউ? জি ম্যাম। আহ, আচ্ছা দেখো তাহলে দেখি আমি আর কাউকে বোনাস নাম্বার দিচ্ছি না, কিন্তু আমি দেখতে পারি আর চেক করে দেখতে পারি। দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না, আমি শুধু ব্রিজ দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমিও 2 ইনপুটের গেট ধরেছো না? জি ম্যাম। আচ্ছা তুমি 3 ইনপুটের গেট ধরে করো, ঠিক আছে? তাহলে আচ্ছা। সহজ হবে। আচ্ছা এমনি সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। আর এখন তাহলে আমরা আরেকটা টপিকে যাই, মানে এখানকারই আরেকটা টপিকে যাই, যে নট ডায়াগ্রাম থেকে কিভাবে আমরা অ্যান্ড ডায়াগ্রামে মানে অ্যান্ড ডায়াগ্রাম পেতে পারি, ঠিক আছে? আচ্ছা আমি বইয়ের পেজ আবার শেয়ার করছি, দেখো। আমরা যখন নর ডায়াগ্রাম থেকে অ্যান্ড্রয়েড ডায়াগ্রামে যাব, ঠিক আগের মতোই আমাদের স্টেপ গুলো ফলো করতে হবে, ঠিক আছে? এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ঠিক আছে? এই ডায়াগ্রামের ফাইনাল যে লেভেলের গেটটা সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমি এটা কপি করে নিই, তো এখান থেকে আমরা কনভার্সনটা দেখবো। আচ্ছা এখানে দেখো, আহ 5টা গেট আছে। হ্যাঁ আমরা কি দেখছি, আমরা কি মানে কি কনভার্সন দেখতে যাচ্ছি? আমরা দেখতে যাচ্ছি যে নর ডায়াগ্রাম থেকে কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ডায়াগ্রামে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা তো এখানে একটা নর অনলি ডায়াগ্রাম দেওয়া আছে। ফার্স্টে আমরা সিলেক্ট করব হচ্ছে ফাইনাল লেভেলের গেট কোনটা। ফাইনাল লেভেলের গেট কোনটা বলো, নাম্বারটা বলো। ম্যাম 5 নাম্বারটা। 5 নাম্বার গেট। তাহলে 5 নাম্বার গেটকে আমরা কনভার্ট করব। আচ্ছা এরপর একটা লেভেল বাদ দিব, 2 আর 4 বাদ যাবে, 3 নাম্বার গেটকে কনভার্ট করব। 1 নাম্বার গেট বাদ যাবে, 1 নাম্বারের বাম সাইডে যদি আরো কোনো গেট থাকতো, একটা লেভেল থাকতো, সেটাকে আমরা কনভার্ট করতাম, ঠিক আছে? আপাতত আমরা কনভার্ট করব হচ্ছে 3 নাম্বার আর 5 নাম্বার গেটকে। এখন কি কনভার্ট করব বলো তো? নর গেটকে মানে কোন ধরনের গেটে নিতে হবে বলো তো? ম্যাম ইনভার্ট অ্যান্ড গেট। ইনভার্ট অ্যান্ড গেটে নিতে হবে। নর গেট হচ্ছে আমার এরকম আছে, সেটাকে আমরা নিয়ে যাব হচ্ছে ইনভার্ট অ্যান্ডে, ঠিক আছে? ইনভার্ট অ্যান্ডে নিয়ে যাব। ইনভার্ট অ্যান্ডে যদি নিয়ে যাই তাহলে দেখো কি কিরকম আসে।
ঠিক আছে, নরগুলাকে তাহলে আমি ইনভার্ট অ্যান্ডে কনভার্ট করলাম। ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে যে স্মল যে সার্কেল গুলো আছে এদেরকে আমার কম্পেনসেট করতে হবে। তাহলে আমি শুরু করি। দেখো এখানকার বাবল ক্যান্সেল করে দিচ্ছি। এই বাবলটাকে ক্যান্সেল করার জন্য আমার বি হয়ে যাবে বি প্রাইম। ঠিক আছে, এই বাবলটা একে অপরকে ক্যান্সেল করে, এরাও একে অপরকে ক্যান্সেল করে। ঠিক আছে, ক্যান্সেল করার কারণে আলটিমেটলি এখন আমি যে সার্কিট ডায়াগ্রামটা পাচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র বেসিক গেট দিয়ে তৈরি করা সার্কিট। তো আমি যদি এটিকে ফ্রেশ করে পরে আবার লিখি, এরকম ডায়াগ্রাম পাই। দেখো ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল সার্কিট যেখানে আমরা শুধুমাত্র বেসিক গেট ইউজ করেছি। এটা কি সবাই বুঝতে পারে? Yes, ma'am. আচ্ছা, আমি তোমাদের রোল কল করছি, রেসপন্স করো। ঠিক আছে, রোল নাম্বার 153, 154, শুনতে পাচ্ছ? রোল নাম্বার 154, 155, Yes, ma'am. 156, Yes, ma'am. 157, Present, ma'am. আচ্ছা 158, 159 তো প্রেজেন্ট, 160, 161, Yes, ma'am. 163, Yes, ma'am. 164, Yes, ma'am. 167, Yes, ma'am. 168, 170, Yes, ma'am. 171, 172, Yes, ma'am. আচ্ছা 172 তোমার রোল কল করছিলাম, তোমাকে আমি ডাকছিলাম তখন। ম্যাম আমি ছিলাম, বাট আপনি শুনেন নাই কেন বুঝতেছিলাম না। আমিও তো বুঝতে পারছি না, এখন তো তোমার কথা শোনা যাচ্ছে। ম্যাম Ma'am, আমার হেডফোন 171 present. 171 প্রেজেন্ট? Yes, ma'am. 171 কে তো আমি অলরেডি অ্যাবসেন্ট লিখে দিয়েছি। তোমার রোল কল যখন করছিলাম কোথায় ছিল তুমি? Ma'am, আমার ওয়াইফাই প্রবলেম তো আমি সাউন্ড পাচ্ছিলাম না। 173, Yes, ma'am. 174, Yes, ma'am. 175, Yes, ma'am. 176, 177, 178, Yes, ma'am. Present, ma'am. 177 কি প্রেজেন্ট? 177 কি প্রেজেন্ট? जी मैम. আচ্ছা, আর 178? Present, ma'am. 179? Yes, ma'am. 180? Yes, ma'am. 181? Present, ma'am. 183? Yes, ma'am. 184? Yes, ma'am. 185? 186? Yes, ma'am. 193? 195? 196? Yes, ma'am. 198? 199? 200? 201? Yes, ma'am. 202? Yes, ma'am. 203? 204? Yes, ma'am. 203 কি প্রেজেন্ট?
203 কে তো প্রেজেন্ট দেখাচ্ছে 203 205 Present, ma'am. 206 207 Present, ma'am. আচ্ছা 16 ব্যাচের 150 Yes, ma'am. 137 Yes, ma'am. আচ্ছা Madam, 160 present, ma'am. 167 প্রেজেন্ট 160. আমি রোল কল করছি 167 কি প্রেজেন্ট जी मैम 167 170105 167 जी प्रेजेंट मैम আচ্ছা আর 160 তুমি প্রেজেন্ট কোথায় ছিলা তুমি যখন রোল কল করছিলাম Madam, একটু ওয়াশরুমে গেছিলাম ম্যাডাম। আচ্ছা ওকে তাহলে তোমরা লিভ নাও তোমার এরপর কি ক্লাস তোমাদের ম্যাম ম্যাটেরিয়ালস ওকে ঠিক আছে তাহলে লিভ নাও ওকে আসসালামু আলাইকুম